চোরের মতো বাড়িতে গিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হলে মহিলারা বেঁধে রেখে চামড়া গুটিয়ে নেবে হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকশির। এমনকি 100 দিনের রেজিস্ট্রেশন ক্যাম্পে বসে কেউ টাকা চাইলে তাকেও বেঁধে রাখার পরামর্শ দিলেন তিনি। এবার বিরোধীদের একযোগে আক্রমণ জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকশির। মালদহের রতিয়ায় 100 দিনের টাকা চাওয়া রেজিস্ট্রেশনের মিছিল থেকে কথা বলেন তিনি। তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন বিজেপি নেতা অমলান ভাদুরী। আমরা দেখছি পশ্চিমবঙ্গের বুকে এখন জোট বেঁধেছে বিজেপি, সিপিএম, কংগ্রেস, তিনজন ভাই ভাই। বিজেপি বড় ভাই, কংগ্রেস সিপিএম তাদের ছোট ভাই। তারা এখন আমাদের যারা জোট বেঁধেছে, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তিনি ঘোষণা করেছেন যে 100 দিনের যে টাকা যারা পাবে, তাদের বকেয়া টাকা তাদেরকে আমরা ক্যাম্প করবো এবং ক্যাম্প করার মধ্য দিয়ে সেখানে তাদের রেজিস্ট্রেশন করা হবে এবং তারপরে তাদের টাকা আমরা সেখানে অ্যাকাউন্টে তাদের টাকা ঢুকে দেওয়া হবে। এই বড় ভাই বিজেপি, ছোট ভাই সিপিএম, মেজ ভাই কংগ্রেস, তারা ঘৃণ্য চক্রান্ত করে বিজেপির বিরুদ্ধে লড়তে পারে না। কিন্তু তারা এই যে ক্যাম্প তৈরি করা হয়েছে, মানুষকে গ্রামে গ্রামে গিয়ে বলছে যে তৃণমূল ঠকছে, তোমরা কেউ ক্যাম্পে যাবে না, তোমরা নাম রেজিস্ট্রেশন করাবে না। এই ধরনের ঘৃণ্য কথাগুলো তারা বলছে এবং তারা বলছে মিডিয়ার সামনে এসে যে লক্ষ্মীর ভান্ডারের নাম করে মেয়েদেরকে প্রতারণা করার চেষ্টা করছে, লাঞ্ছিত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আজকের মিছিলে 1000 মহিলা ছিলেন গোটা মালদা জেলা জুড়ে। আজকে রাস্তায় 50,000 মহিলা নেমেছেন। একজন মহিলা যদি বলে দিতে পারেন যে তৃণমূল কংগ্রেসের কোন নেতা আমাদেরকে কোনো খারাপ কথা বলেছে, আমরা রাজনীতি ছেড়ে দিব। অর্থাৎ তারা ঘৃণ্য চক্রান্তের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস জনমুখী কাজ করছে, গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে। তাই তারা ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। বন্ধ বিজেপি, বন্ধ সিপিএম, বন্ধ কংগ্রেস, জেনে রাখো এ মায়েরা যেভাবে আজকে মিছিলে রাস্তায় নেমেছে, চোরের মতো বাড়ি বাড়ি ঢুকে যেভাবে কানে ফিসফিস করে তৃণমূলের বুঝতে করার চেষ্টা করছো, মায়েরা চোরের মতো বাড়িতে বেঁধে রেখে পিঠের চামড়া টানা নিয়ে দিবে। বলে রাখছি, মায়েরা পায়নি, তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছে। এই আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গ্রহরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, PS রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার। জায়গায় ক্যাম্প কারা থাকছে এবং কিভাবে পুরো বিষয়টা আপনারা পরিচালনা করছেন? 100 দিনের যে টাকা 2 বছর ধরে কেন্দ্রীয় সরকার বন্ধ রেখেছে, দিচ্ছে না, রাজ্য সরকারকে বিভ্রান্ত করার জন্য, রাজ্য সরকার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করেছেন যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই টাকার জন্য লড়াই চলবে। কিন্তু এই মানুষগুলো 2 বছর ধরে টাকা পায়নি, তাই তাদের অ্যাকাউন্টে আমরা রাজ্য সরকারের তরফ থেকে সেই টাকা পাঠিয়ে দিব। তো প্রথমে 21 লক্ষ মানুষ পাওয়া গিয়েছিল যারা কাজ করে টাকা পায়নি, বকেয়া টাকা পরে সেটা খোঁজ করতে গিয়ে দেখা গেছে যে 27 লক্ষ মানুষ আছে। সেই 27 লক্ষ মানুষের যারা টাকা পাননি সেই অ্যাকাউন্ট তাদের খুঁজে তাদের আমরা একটা রেজিস্ট্রেশন করছি। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন, অফিসিয়ালও করছে, আমরা দলগতভাবে ক্যাম্প করছি প্রত্যেকটা অঞ্চলে 146টা অঞ্চলে 146টা ক্যাম্পের মধ্যে দিয়ে তারা তাদের কাগজপত্র নিয়ে যাচ্ছেন। তাদের আমরা একটা রেজিস্ট্রেশন করিয়ে নিচ্ছি এবং রেজিস্ট্রেশনের পরে 1 মার্চ প্রত্যেকের অ্যাকাউন্টে যে টাকা বাকি আছে তাদের সেই টাকা সেখানে পৌঁছে যাবে। দলীয়ভাবে করা হচ্ছে ক্যাম্প?
সরকারিভাবে তো করছে, আমরা দলীয়ভাবে সহযোগিতা করছি মানুষকে। যদি কোনো মানুষ ছুটে যায়, কোনো মানুষ বাদ পড়ে যায়, তো তাদেরকে আমরা সেখানে যাতে তারা বাদ না পড়ে, তাদেরকে সে টাকা যাতে তাদের অ্যাকাউন্টে ঢুকে, সেজন্য দলীয়ভাবে আমরা একটা ক্যাম্প তৈরি করছি। আচ্ছা, মানে সরকারিভাবে আলাদা হচ্ছে, দলীয়ভাবে আলাদা। আর সরকার তার সরকার মতো করবে, আমরা মানুষকে সহযোগিতা করার জন্য আমরা একটা করে ক্যাম্প করেছি। বলছি, আপনি বলছিলেন বক্তব্য রাখার সময় যে যারা এই ক্যাম্পে বসে টাকা চাইবে তাদেরকে বেঁধে রাখার কথা বলছেন। আপনার দলের কর্মীরাই তো ক্যাম্প করছে, তাহলে তারা টাকা নিতে পারে আশঙ্কা করছেন? আমি সে কথা বলিনি। আমি বলছি যে এখন নতুনভাবে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম তিনজন আতঙ্কিত যে দিদি যে প্রকল্পগুলো ঘোষণা করেছেন, এতে আগামী দিনে তারা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই তারা দলবদ্ধভাবে কুৎসা রটানোর চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ফলে সেই ক্ষেত্রে আমরা আশঙ্কা প্রকাশ করছি যে মানুষগুলোকে বিভ্রান্ত করার জন্য তাদের কাছ থেকে টাকাও ঠকে নিতে পারে। ওই মানুষ যদি টাকা ঠকে, তাদেরকে ধরে বেঁধে রেখে তাদের বিচার করার জন্য বলেছি। কারা ঠকে নিতে পারে এটা? এই যে কংগ্রেস, সিপিএম, বিজেপির ঘৃণ্য চক্রান্তের একটা জোট তৈরি হয়েছে, সে সমস্ত মানুষেরা। ক্যাম্প তো আপনার দলের লোকেরা করছে। ক্যাম্পের কথা বলছি না, ক্যাম্পের বাইরে। ক্যাম্পে তো আমরা মানুষকে সহযোগিতা করছি, ক্যাম্পের মানুষ টাকা তুলবে কেন? ক্যাম্পে আমরা মানুষকে সহযোগিতা করছি। বাইরে যদি গ্রামে গিয়ে, পাড়ায় গিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তখন সেখানে তাদেরকে ধরে বেঁধে রাখতে হবে। তার এই বক্তব্যের এদিন তীব্র সমালোচনা করেন বিজেপি নেতা অম্লান ভাদুরী। চিত্তরঞ্জন মোবাইল ধামাকা অফার। প্রতিটি মোবাইল ফোন কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার, আপ টু 80% ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার। যে কোনো পুরনো মোবাইলের পরিবর্তে নিয়ে যান নতুন মোবাইল। এছাড়াও ক্যাশব্যাক অফার, ফাইন্যান্সের সুযোগ, 0% ইন্টারেস্ট, 0 ডাউন পেমেন্ট। চিত্তরঞ্জন মোবাইল, পরিশপাল চৌপতি, বিশ্বসিংহ রোড, কোচবিহার। মোবাইল 9064027735। জায়গাতে 100 দিনের কাজ যে হয়েছে, সেখানে বেশিরভাগটাই নিয়ম বহির্ভূতভাবে হয়েছে। 100 দিনের কাজের যে গাইডলাইন, সেই গাইডলাইন না মেনে জেসিবি দিয়ে কাজ হয়েছে। এখানে সাধারণ যারা মানুষ, যারা বিপিএল তালিকাভুক্ত, যাদের এই কাজ পাওয়ার যোগ্য, তারা এগুলো কাজ পায়নি। বেশিরভাগই কাজ জেসিবি দিয়ে হওয়ার ফলে এখানে যেগুলো ভুয়ো জব কার্ড আছে, তাদের মধ্যে মাস্টারমশাই আছে, সিভিক পুলিশ আছে, বিত্তশালীরা আছে, তাদের নামে ভুয়ো জব কার্ড, তাদের নামে বেশিরভাগই টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে। স্বাভাবিকভাবে এটা নিয়ে একটা বিক্ষোভের কারণ আছে, কারণ সাধারণ মানুষ এখানে কাজ পায়নি। আর যিনি রহিম বক্সি, যিনি এইসব কথা বলছেন যে কংগ্রেস, সিপিএম, বিজেপি মিলে এর বিভ্রান্তি করছে মানুষকে, বিভ্রান্তির কোনো ব্যাপার নাই। যে সত্যটা সেটা মানুষের কাছে প্রচার করা হচ্ছে। এবং এইটা যদি হয়, যদি বিত্তশালীরা, চাকরি করা মানুষরা এই টাকা পান, তাহলে সাধারণ মানুষের ক্ষোভ গিয়ে তৃণমূলের উপরেই পড়বে। দ্বিতীয়ত, তিনি যে কথাটি বলছেন যে নিচুতলার কর্মীরা তৃণমূলের, যারা এই কাজের সঙ্গে যুক্ত না, তাদেরকে তিনি কোথাও টাকা নিতে দেখলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। তিনাকে আগে ঠিক করতে হবে যে যারা উঁচুতলার কর্মী তৃণমূলের, যারা সরকারি আধিকারিকদের সঙ্গে যুক্ত হয়ে মনরেগার টাকা মেরেছে, যারা টাকা চুরি করেছে, তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিন। সাধারণ কর্মীদের সম্বন্ধে এইসব বলে নিজেকে সৎ হওয়ার ভান তাকে দেখাতে হবে না।